নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দুটি কাঁচা আলু দিয়ে চটপটে টেস্টি কুরকুরে। খুবই একটা সহজ রেসিপি। এটা একবার বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারবেন। যখনই ইচ্ছে করবে তখনই ভেজে খেতে পারবেন। বন্ধুরা, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কুরকুরে বানানোর জন্য এখানে আমি দুটি কাঁচা আলুর খোসা ছাড়িয়ে জলে রেখে দিয়েছি, যাতে আলুগুলি কালো না পড়ে। এখন আলুকে মিডিয়াম সাইজের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে 3-4 বার ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে যে টাসটা আছে সেটা বেরিয়ে যাবে। এর ফলে কুরকুরে বানানোর সময় কুরকুরেটা একটু কালো হবে না। 3-4 বার জল পাল্টে পাল্টে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি জলের মাপটা আপনাদের দিকে দেখাবো। দিয়ে দিচ্ছি 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ। মোট এখানে আমি 5 কাপ জল দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়েছি। বেশি পরিমাণে নুন দেবেন না, তাহলে কুরকুরে শুকোনোর পর খুব নোনতা লাগবে। গ্রেট করা আলুগুলি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কাপ মেপে জল নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। 5 কাপ জলের জন্য 1 কাপ সুজি নিতে হবে। অল্প অল্প সুজি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এটাকে অনবরত নাড়তে হবে, নইলে ডালা পাকিয়ে যাবে। নাড়তে নাড়তে আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, পরে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবার কুরকুরেটা দেওয়ার জন্যে এরকম আপনারা সুজির প্যাকেট নিতে পারেন, তেলের প্যাকেটও নিতে পারেন, এমনকি নুনের প্যাকেটও নিতে পারেন। কিন্তু এখানে আমি একটা সাদা প্লাস্টিক নিয়েছি। এর মধ্যে আমি সুজিটা ভরে দিচ্ছি। সুজিটা দেওয়া হয়ে গেছে। সুজিটাকে প্লাস্টিকের একধারে করে নিয়েছি। এবার এই কোণটাকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এটাকে একটু বড় করেই কাটতে হবে। এখন একটা প্লাস্টিকের উপর এটাকে দিয়ে দিচ্ছি। এতে তেল লাগানোর দরকার নেই। এভাবে লম্বা লম্বা স্টিক বানিয়ে দিতে হবে। এটাকে একটু মোটা রাখতে হবে, কারণ শুকোনোর পর এগুলি খুবই সরু হয়ে যায়। আবার এগুলি ভাজার পর বড় হয়ে মোটা হয়ে যায়। আর হালকা গরম অবস্থায় এগুলি বানাতে হবে, কারণ আলু ও সুজি দিয়ে বানানোর জন্য এটা শক্ত হয়ে যায়। বন্ধুরা, এখানে আমি একটা টিপস বলছি। যখন এটা শক্ত হয়ে যাবে তখন গরম জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে এটা আবার আগের অবস্থাতেই ফিরে আসবে। আবার এটাকে প্লাস্টিকের মধ্যে লম্বা লম্বা স্টিক বানিয়ে ফেলুন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সহজেই বানানো হয়ে যায় আর কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখুন, 10 মিনিটের মধ্যেই আমার কতগুলি স্টিক তৈরি হয়ে গেল। পুরোপুরি শুকোনোর পর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এগুলি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এগুলি শুকোতে আমার 2 দিন লেগেছে। আর দেখুন, শুকোনোর পর এগুলি অনেকটাই সরু হয়ে গেছে। এরপর আপনারা 4-5টা স্টিক একসাথে নিয়ে নেবেন এবং এটাকে কিছু দূরে দূরে ভেঙে নেবেন। ছোট ছোট হয়ে গেলে এগুলি কড়াইয়ে সহজেই ভাজা হয়ে যাবে। এছাড়াও এগুলি ছোট ছোট টুকরো করলে যে কোনো জারে বা ডিবার মধ্যে আপনারা এটা সারা বছর স্টোর করে রাখতে পারবেন। এখন একটা চটপটে মশলা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি জিরা পাউডার, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, চাট মশলা, বিট নুন, কস্তুরি মেথি। এগুলিকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাগুলি আপনারা কুরকুরে বানানোর সময় দিতে পারবেন, কিন্তু এটা আগে থেকে দিলে কুরকুরে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে হলে মশলা বিনাই এটা প্রথমে বানিয়ে নিতে হবে আর মশলাগুলি পরে দিতে হবে। বন্ধুরা, কড়াইয়ে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। এগুলি ভাজার জন্য তেলকে খুবই ভালোভাবে গরম করতে হবে। গরম তেলে ভাজলেই এগুলি খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন বন্ধুরা, কুরকুরেগুলি ফুলে যাওয়ার পর আঁচটাকে একটু কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজার পর এগুলিকে তুলে নিচ্ছি। একটা জায়গার মধ্যে রাখার পর গরম গরম অবস্থাতেই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে তেলের উপর মশলাগুলি কুরকুরের সাথে খুব সুন্দরভাবে আটকে যায়। বন্ধুরা, সম্পূর্ণভাবে মশলাদার আলুর কুরকুরে তৈরি হয়ে গেল।
খুবই ক্রিস্পি হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়। যখনই কোনো কিছু চটপটে খেতে ইচ্ছে করবে তখনই এই কুরকুরে ভেজে খেতে পারবেন, কিংবা বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। এই কুরকুরেগুলি বাড়িতে বানানো থাকলে বাচ্চারা আর কোনোদিনও দোকান থেকে কিনে খাবে না। বাচ্চারা হোক বা বড়রা হোক, সবাই খুব মজা করে খাবে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে এই কুরকুরেগুলি। বন্ধুরা, আশা করি আজকের আলু দিয়ে এই কুরকুরে তৈরি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।